রাত তখন প্রায় 2:30। নির্জন গ্রাম, চারপাশ নিস্তব্ধ। দূরে একটা শেয়াল ডাকছে, রাতের নিস্তব্ধতাকে আরো গা ছমছমে করে তুলেছে। আমি নিজের বাইক নিয়ে ফিরছিলাম শহর থেকে। আজ কাজে দেরি হয়ে গিয়েছে, তাই রাত অনেকটা বেড়ে গেছে। পথটা একেবারে ফাঁকা, শুধু মাঝে মাঝে জোনাকির আলো ঝিলমিল করছে গাছপালার ফাঁক গলে। হঠাৎ করেই বাইকের সামনে একটা সাদা ছায়া। আমি শক্ত করে ব্রেক টেনে থামলাম। সামনে এক যুবতী দাঁড়িয়ে, লম্বা সাদা শাড়ি পরে, চুলগুলো বাতাসে দুলছে। মুখটা অদ্ভুতভাবে সুন্দর, কিন্তু এক অদ্ভুত সুন্দর দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আপনি কে? সাহস করে জিজ্ঞাসা করলাম। মেয়েটি আস্তে করে হাসল। আমার নাম নীলিমা। আমাকে কি গ্রাম পর্যন্ত নামিয়ে দেবেন? কিছুক্ষণ দাবিভায় থাকলেও মেয়েটির চোখে কিছু একটা ছিল, যা আমাকে না বলতে দিল না। মাথা নাড়িয়ে বাইকের পেছনে বসতে বললাম। মেয়েটি উঠে বসল, কিন্তু আশ্চর্যের বিষয়, তার শরীরের কোনো ওজনই টের পেলাম না। গা ছমছম করে উঠল আমার, কিন্তু নিজেকে শান্ত রেখে বাইক চালানো শুরু করলাম। রাস্তায় দুজনের মাঝে কোনো কথা হলো না। হঠাৎ করে মেয়েটি বলল, তুমি ভয় পাচ্ছ? কিছুটা কেঁপে উঠলাম। সত্যি বলতে, ভেতরে একটা অদ্ভুত শীতল অনুভূতি হচ্ছিল আমার। না, মানে একটু অবাক লাগছে। এত রাতে এখানে কি করছেন আপনি? মেয়েটি হাসল। আমি এখানে থাকি। মানে আগে থাকতাম। কেমন অস্বস্তি অনুভব করলাম। মেয়েটির কণ্ঠে এক ধরনের বিষাদ মিশেছিল। গ্রামের কাছাকাছি আসতেই মেয়েটি বলল, আমার বাড়ি এখানে, আমাকে এই পথে নামিয়ে দাও। বাইক থামালাম। মেয়েটি ধীরে ধীরে নেমে গেল, তারপর বলল, তুমি খুব ভালো মানুষ, সাবধানে থেকো। চমকে উঠলাম, সে তো কখনো নিজের নাম বলেনি। তুমি আমার নাম জানলে কিভাবে? কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু একবার দুঃখ খুঁড়া চোখে তাকাল, তারপর ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। পরদিন সকালে কৌতূহল সামলাতে না পেরে সেই জায়গায় খোঁজ নিতে গেলাম। জানতে পারলাম বছর 10 আগে এই গ্রামের এক তরুণী নীলিমা এক দুর্ঘটনায় মারা গিয়েছিল ঠিক এই রাস্তায়। তাকে গ্রামের এক যুবক প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে চলে গিয়েছিল, আর সেই কষ্টে সে আত্মহত্যা করেছিল। তখনই মনে পড়ল, গত রাতে মেয়েটি এখন আমার পেছনে বসেছিল, তখন কোনো ওজনই টের পাইনি। আর এখন বিদায় নিয়েছিল, তখন সেই ঠান্ডা বাতাসের ঝাপটা। হয়তো নীলিমা অপেক্ষা করছিল কাউকে, তাকে তার শেষ পথের সিং দেবে। হয়তো তার অপেক্ষার অবসান হয়েছিল গত রাতে। কিছু না বলে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে লাগলাম, কিন্তু বুকের ভেতরের এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। ভয় না, এক সুন্দরতা, এক অসমাপ্ত গল্পের শেষ অধ্যায়।